এটা কি হয়েছে কি জানি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। পিঙ্কি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওর সাথে। তো আজ তো রবিবার, আর ওর বাবা নেই। ঘুম থেকে বেলা করে উঠেছি, রাত করে ঘুমিয়েছি, মশার জন্য পাগল হয়ে যাবো, আর কিছু না। এই তো ঘুমিয়েছি কটায়, ওই 3টের দিকে। না, ওরকমই ঘুমিয়েছি আমি আর বাবান, ওরকম সময় ঘুমিয়েছি। বাবান গেম খেলছিল, আমি ফোন ঘাঁটছিলাম, ভিডিও দেখছিলাম। আর এখন কটা বাজে? বাজে 11টা। দোকানে গেছিলাম, এই কাজ করে নিয়েছি, অনেকটাই কাজ করে নিয়েছি। এই যে বিছনা তোলা হয়ে গেছে, জামা কাপড় যা ছিল এখানে চেয়ারের মধ্যে সব ভাঁজ করে নিয়েছি, যেগুলো কাচতে হবে সেগুলো কাচার জায়গায় নিয়েছি। আর ঘরটর তো ঝাড় দেওয়া হয়ে গেছে, সকালের বাসন মাজা হয়ে গেছে। এদিকে এই যে দোকানে গেছিলাম, এর মধ্যে আছে সার্ফ আছে, শ্যাম্পু আছে, ম্যাগি আছে। আজকে একটু দুধের প্যাকেট এনেছি, দুধ চা খাবো। বাবার বললো আজকে চা খাবে, ভাবলাম তার দুধটা নিয়ে আসি। তো চলো ভিডিওটা শুরু করে দিলাম, স্কিপ না করে দেখতে থাকো, সারাদিন সঙ্গে থাকো, কি করি না করি। চা বসিয়েছি, কতদিন পর খাবো দুধ চা। মা ফোন করেছিল, মায়ের শরীরটা ভালো নেই, এবারই যেতে হবে, আমাকে রান্না বান্না করতে হবে। কারণ মায়ের নার্ভের ওষুধ খেয়েছে, তো নার্ভের ওষুধ খেয়েছে, পায়ে কি প্রবলেম হয়েছিল ওই নার্ভের থেকে। ওই ওষুধটা খাওয়ার পরে নাকি মা সকাল থেকে মানে উঠতে পারছে না, তাকাতেই পারছে না। এত নার্ভের ওষুধ জানো তো অনেকটাই করা হয়, কারণ আমার দাদা দিদি ওরা খায়, ওদেরটা আলাদা। মায়ের তো পায়ে কি নার্ভের থেকে কি প্রবলেম হচ্ছিলো। তা ফোন করলো হঠাৎ করে, বললো যে শরীরটা ভালো নেই। তো আমি এখন এই চা খাবো, চা খেয়ে আমি আর বাবা ওই বাড়ি চলে যাবো। ওই বাড়ি গিয়ে জামা কাপড় নিয়ে যাচ্ছি কয়েকটা, ওই বাড়ি গিয়েই কাচা ধোয়া করবো, কয়েকটা নিয়ে যাচ্ছি। তো চলো চাটা খেয়ে নিই, খেয়ে তারপরে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো এই তো চা নিয়ে চলে এসেছি। আর বললাম তোমাদেরকে একবারে ম্যাগিটা, এই যে ম্যাগিটা প্যাকেটে ভরে নিয়েছি, আর শ্যাম্পু আছে বাবানের, বাবান ওখানে গিয়ে শ্যাম্পু করবে। আর ম্যাগিটা নিয়ে নিয়েছি, ওখানে গিয়েই করে দেবো, কারণ ওসব করতে গেলে এখন লেট হয়ে যাবে। চাটা খেয়েই বেরাবো। আমি এসে বসেছি, ও এসে বসেছে আমাকে দেখে, আমাকে দেখে ও চলে এসছে। শুয়েছিল ওই লুঙ্গিটার উপরে, দেখ ওর জন্য আলাদাই লুঙ্গিটা পাতা রয়েছে। মিনি, তোমার আঁচল লেগেছে তো মায়ের গায়ে, বলো এখন ইঞ্জেকশন দিতে হবে। মা ভয় পাচ্ছে না? এদিকে তাকাও, এদিকে তাকাও। ও বাবা, আদর করছে, তোকে চুলকায় দিতে বলছে, আদর করতে বলছে। এদিকে তাকাও, আমার দিকে তাকাও। মায়ের তো আঁচল লেগেছে, কি হবে এখন? পশম উঠছে মা প্রচুর। চুপ করে আছে, এদিকে তাই নে, এই যে তাকা তাকা, এদিকে তাকা, তাকা। মায়ের বাড়ি চলে এসেছি, আর এই যে মায়ের শরীরটা ভালো নেই। এই কালকে ওষুধ খেয়েছি না, খুব কষ্ট করে সকালে 6:30টায় উঠে তো দাদাকে কোনো মতে করে দিয়েছি। ডিমের তরকারি ভাত, আলু সিদ্ধ করা ছিল, তরকারি ভাত কোনো মতে, মানে বসে বসে থাকছি, পাচ্ছি না, আমার বমি বমি আসছে। তারপরে এই শুয়েছিলাম, আর উঠলাম একটু আগে, 12টার পরে উঠেছি। উঠে তারপরে এই রুটি করে, তাই দুটো রুটি খেয়েছি, অবস্থা। আর এই দেখছিস কথা বলছিস, ও মানে জোর করে কথাও বলতে পারছি না, শরীরটা এত দুর্বল। হ্যাঁ, অবস্থা। গ্যাস শেষ হয়ে গেছে। এ বাবা, ভাত বসিয়েছি, ডিম সেদ্ধ বসিয়েছি, ভাজি ডিম পোস্ত করবো। ভাজি ওই সর্ষে দিয়ে, জিরে দিয়ে, লঙ্কা দিয়ে বেটে, মানে ওই ডিম পোস্ত আর কি। কি হবে, গ্যাস নেই, সিলিন্ডার নেই আলাদা। এবার লক্ষ্মীর ঘরে গেছিলাম, ওর তো একটা গ্যাস 1.5 মাস 2 মাস হচ্ছে,
রান্না কমে গেছে, ওদের নেমন্তন্ন থাকে প্রায়। যাই হোক, তা বললো যে কাকু আসুক, তারপরে ওই ওদের ওই যে রান্নাটা করছে যে গ্যাসে, ওই গ্যাসটা আমার লাগাতে বলছে। আর ওর যে নতুন গ্যাস সেটা ওরা লাগাবে, বুঝলি? ঠিক আছে। মানে কাল পরশু দিয়ে যাবে হয়তো গ্যাস। তো মায়ের সাথে একটু কথা বলে নিলাম বসে। তো মা তারপরে ভাত খেয়েছিল। খিদে পেয়েছিল যেহেতু সকাল থেকে মা সেরকম একটা কিছু খায়নি, একটা রুটি খেয়েছিল মনে হয়। হ্যাঁ, ওটাই বলছিল। আর খাওয়ার পরে মা একটু বলল কি, আমার শরীরটা না বেশ ভালো লাগছে, এক কাজ কর, ঘরটা পুরো অগোছানো হয়ে আছে, তুই ঘরটা আজকে গুছিয়েই দে। তাই আমি বললাম ঠিক আছে, ঘরটা গুছিয়ে দিই। কারণ এই বাড়িতে, আমাদের ওই বাড়ির চাদর বেশিরভাগ আমিই চেঞ্জ করি। যখন আমি যাই, সন্ধ্যাবেলা হোক সকাল যখনই হোক, আমি এক সুযোগে গিয়ে চাদরটা চেঞ্জ করে আসি। কারণ মা অতটা সম্ভব হয় না। মা সত্যি কথা বলতে প্রচণ্ড ব্যস্ত থাকে। জানো না, প্রত্যেক দিনই হসপিটালে যেতে হয় কোনো না কোনো কারণেই, দাদাকে নিয়ে নেয়, দিদিকে নিয়ে। তো দেখতে দেখতে দেখো, কথা বলতে বলতে আমার বিছানাটা গোছানো হয়ে গেল। আর আরেকদিকে যে জামা কাপড় রাখে ওইটাও একবারে গুছিয়ে নেবো। মা রান্না করছে ডিম পোস্ত, ডিম ভেজেছে, ডিম পোস্ত। ওইদিকে বিছনা পুরো গুছিয়ে নিয়েছি। আর ভাবলাম যে মা রান্না করছে, তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এইদিকে দেখো, জামা কাপড় সবসময় যেগুলো পরে মা টুকিটাকি এদিকে ওদিকে যাওয়ার জন্য, তো সেগুলো গুছিয়ে নিলাম। চলো, কাজ বাজ হয়ে গেছে, স্নান করিনি এখনো। এই যে এগুলো একটু গোছাগুছি করে দিলাম। আসলে আগে আমিই করতাম, এখন আর আমার আসাও হয় না, করাও হয় না। আমি যখন থাকতাম তখন এই সবগুলো করতাম। আর মা করবে কখন? মায়ের সকাল হলে রোজ হসপিটাল যেতে হয়। একদিন আসবো দেখি, ওই ওপরগুলো, ওই যে আলমারির ওপর দেখেছো, আলমারির ওপরটা, তারপর একটু বেসিন, একটু এদিক ওদিকগুলো একটু পরিষ্কার করতে হবে। শোকেস, আসাও হয় না, করাও হয় না। আসি যেটুক টাইমে, এসে বসে বসে আবার চলে যাই। তো যতটা পেরেছি করেছি আজকে। ঘরটার মোছা হয়ে গেছে, এখন ওই স্নান করতে যাব। মা বললো যে রান্নাটা আমি করছি, ডিমের পোস্ত করবো, তো তুই এগুলো একটু করে নে, ঘরটা অনেক নোংরা হয়ে গেছে, করে দিবি। তো চলো, স্নান টান করে তারপরে একবার শ্যাম্পু করবো। কি হলো? ওরে ভগবান, কিসে লাগলো? ইস রে। আর এই যে পাগলিটা বসে আছে। তো চলো পরে আসি। চুপচাপ শুনছে। দুষ্টুমি করা হচ্ছে, বললাম না ভাত ছড়াবি না। হ্যাঁ, ছড়াবি না ভাত। দেখ দেখ ওদিক দেখ, ছড়াইছিস কেন? রান্না করে ভাত ছড়াইছিস কেন বল? ছড়াবি না। বলে লাগছে না না। এই, তোকে প্রতিদিন বলবো ভাত ছড়াবি না রান্নাঘরে? হাত দিবি না, ওর গায়ে হাত দিবি না, ও বদমাইশ একটা, ও বদমাইশ। রান্নাঘরে তো ভাত ছড়াইছে, দুষ্ট হয়েছে, দুষ্টুমি শুনছে করা হচ্ছে। মানে শুনছে তোর কথা। আর ছড়াবি না তো। এইবার তো মুছে আসলাম, তো জলের বাটি আছে আলাদা, ভাতের বাটি আছে আলাদা। জল খাচ্ছে, সকালে 2 বাটি জল খাওয়া হয়ে গেছে, আবার 1 বাটি ঢেলেছি। খুব জল পিপাসা পায়, খুব জল পিপাসা পায়। ঘন্টুটা, এর একটা ঘন্টা কিনে আনবো আমি, গলায় থাকবে। ঘন্টা কিনে আনবো, ঘন্টা কিনে আনবো। লাগছে তো, ঘন্টা কিনে আনবো, ঘন্টা কিনে আনবো। তোমার একটা ঘন্টা পলাবো আমি। দুষ্টু, তোর জন্য আমার ইঞ্জেকশন দেবে পায়ে। ও কি ইচ্ছা করে করেছে। এখন বাড়ি যাচ্ছি। চুলটা পুড়ি হয়ে গেছে, ভেজা চুলটা, মাথাটাও আশ্রয়নি। এই যে স্নান করেছি, চুলটা পুরো ভেজা, আমার মাথাও আশ্রয় নিয়ে দেখো পুরো ভেজা। আমি তো কখন স্টার্ট করেছি, আমারও শুকিয়ে যাবে, গরম পড়েছে তো। তো কি ভাল লাগছে দেখো আকাশটা, আকাশ দেখা যাচ্ছে, দেখায় কেউ দেখা যাচ্ছে, এবার দেখা যায় না। কি যে বলছিলাম ভুলে গেছি। বাইরে যাচ্ছি এখন, কাঁচা ধোয়া করলাম, কেচে ধুয়ে
স্নান করে আগে খেয়ে নিয়েছি, আজকে খাওয়া দাওয়া করেছি, পরে কাঁচা ধোয়া করে স্নান করেছি। মা বললো আগে খেয়ে নে, কারণ আজ অনেক বেলা হয়ে গেছিলো, সব কিছুতেই বেলা হয়ে গেছিলো। এই তো বাড়ি যাই, গিয়ে এখন স্নান তো করে আছে, পুজোটা দেবো, পুজোটা দিয়ে একটু শোবো। এই দেখো এই জায়গাটা, এই জায়গাটা বেশ ভালো লাগে। শুভ সন্ধ্যা বন্ধুরা। বাবার আজকে পড়তে যায়নি, আর ওর ইচ্ছা হয়েছে ও ফ্রেঞ্চ ফ্রাই খাবে। তো এদিকে দেখো আমি আলু কেটেছি, আলু কেটে একটু ভাপাতে দিয়েছি, ওর মধ্যে জলের মধ্যে একটু লবণ দিয়ে একটু ঢেকে দিয়েছি। 4 মিনিট 3-4 মিনিট মতো একটুখানি হালকা হালকা সেদ্ধ মতো হবে, তারপরে নামিয়ে দেবো। তো চলো ওইদিকে বাবান কি করছে দেখি। এই দেখো বাবান ফোন ঘাটছে, আর এইখানে কেটেছি, কেটে এই যে পড়ে রয়েছে, সব ঠিক করতে হবে। এদিকে সন্ধ্যা দিয়েছি, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তো ওটা সেদ্ধ বসিয়েছি, সেদ্ধ হচ্ছে, হোক, ততক্ষণ একটু বসি না, এই জায়গাটা পরিষ্কার করে নিই। আর বাবানের পড়া নেই, বাবান বেরাবে না। ওই বাড়ি থেকে এসে পুজো দিয়ে শুয়েছিলাম, উঠে সন্ধ্যা দিলাম, আলুটা কাটলাম, সেদ্ধ বসিয়েছি, এই আর কি। চলো সেদ্ধ হয়ে যাক, ততক্ষণ এই কাজটা সেরে নিই। তো এই দেখো আলু সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার একটু ঠান্ডা হলে ভাজবো, ধোয়া বেরোচ্ছে দেখো। প্রায় হয়ে গেছে, এর মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, আর বিট লবণ দেবো না, তার কারণ বিট লবণ তো লবণ তো আলু সেদ্ধ করার সময় দিয়ে দিয়েছিলাম, তো সেই কারণে আমি আর বিট লবণটা দেবো না, তাহলে লবণটা বেশি লাগবে। ভালো লাগলে ট্রাই করে দেখো, 5 মিনিটের মধ্যে খুব সহজে তাড়াতাড়ি। আর পুরো দেখো কড়কড়াও হয়েছে, গরম ধরতেও পারছি না, দুবা দেখতে পাচ্ছ, দেখো। আর তার সাথে নেব সস। ভালো লাগলে ট্রাই করে দেখতে পারো, একদম 5 মিনিটে খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা। এনে বাবান খেয়ে বল কেমনি হয়েছে। ভালো হয়েছে? ওই রাত্রিবেলায় আমার ঘরে কে, আমাদের এবারে গ্যাস শেষ হয়ে গেছে। যে আলুটা বসিয়েছি সোয়াবিন সেদ্ধ হয়ে গেছে, যে আলু বসিয়েছি সেই গ্যাস শেষ। এই ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর আবার এদিকে ছোট উনুনটা আরে ওটা জ্বলছে না, তাই মা বললো আমি নিয়ে আসলো সব, এখানেই রান্না হচ্ছে। কালকে দিয়ে যাবে মা? বললো সোমবারে, যদি না হয় মঙ্গলবারে। সমস্যা বলতো, কালকে আবার আমি সেই যাবো না, নাগের বাজার ইঞ্জেকশন নিতে যাবো, ভাবলাম সকালে রান্না। হ্যাঁ যাবা তুমি, আমি এখানে করে নেবো।